পরের আয়াতে বলা হয়েছে وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا 53 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি নিজ অনুগ্রহে তাকে দান করলাম তার ভাই হারুনকে নবী রূপে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তাকে আলোচনা করলাম, তাকে অনেক কিছু বললাম, অনেক কিছু দেখালাম, তার মানে এটা নয় আমি আল্লাহ তাআলা আরো তাকে কি করলাম, আমার নিজ অনুগ্রহে নিজ কৃপায় তাকে দান করলাম তার ভাই হারুনকে নবী রূপে। সুবহানাল্লাহ। তার ভাইকে কি করলেন? হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী রূপে দান করলেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর পক্ষ থেকে যদি কেউ সামান্য কিছু অনুদান পায় শুকরিয়া আদায় করে কি করেন না? আর মুসা আলাইহিস সালাম সে নিজ নবী, তার ভাইকে আল্লাহ তাআলা নবী রূপে দান করলেন। সুবহানাল্লাহ। তার খুশির কোনো সীমা থাকলো না। সুবহানাল্লাহ। আমরা ভালো কিছু চাবো, কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে চাইবো। আমরা সামান্যতম কিছু হাদিয়া তওবা পেলে আমরা অনেক খুশি হয়ে যাই। বা এখন দেখা যাচ্ছে আমি এমন একটা জায়গা গেছি সেখানে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ হেফাজত করার কেউ নাই, এমন জঙ্গলে বাগানে গেছি, এমন নিঝুম এলাকায় গেছি, সেখানে যদি একজন আমার সাথে সফর সঙ্গী হয় তাহলে আমার একটু ভালো লাগে কি লাগে না? সাহসটা বাড়ে কি বাড়ে না? আপনি যতই বড় শক্তিশালী হন, যতই আপনি চালাক হন, রাত্রে গভীর রাত্রে বাতির সামনে যদি একা দাঁড়িয়ে থাকেন, কিছু না হলে যদি একটা উপর থেকে নারকেল পড়ে আপনার সামনে, হ্যাঁ, আপনি লাভ দিবেন কি দিবেন না? অবশ্যই। সামান্য একটা পাতা পড়লে আমরা কি লাভ দেব? ভয় পাবো। কারণ কি? তখন আমার মনের ভিতরেই থাকবে আরে এত রাত, আমার সাথে তো কেউ নাই। তা সে যতই আলোর ভিতর থাকুক, যদি গভীর রাত্রে একা একা যদি বাহিরে যান তাহলে মনের ভিতরে একটা কি ভয় থাকবে, ভয় কাজ করে। আর যখন আমার সঙ্গে একজন বা অন্য আরো কিছু লোক থাকে তাহলে আমার আর কি অতটা ভয় থাকবে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তো নবী বানালেন, তার সাথে তার ভাই হারুনকেও আল্লাহ তাআলা নবী রূপে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ তাআলা 54 নম্বর আয়াতে বলতেছেন এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করুন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা যে বলতেছে এই কিতাবে, তাহলে কোন কিতাব? কুরআনুল কারীম। যে কুরআনুল কারীম আল্লাহ তাআলার হাবিবের উপর আল্লাহ নাযিল করলেন, সেই আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা ঘোষণা করতে বললেন। কার কথা? ইসমাঈল আলাইহিস সালামের কথা। ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম কি আমরা জানি কি জানি না? জানি। ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন পুত্র ছিলেন, কেমন সাহসী ছিলেন, কেমন ঈমান ছিল তার। বললেন বাবা আপনি যখন স্বপ্ন দেখেছেন, নবীদের স্বপ্ন তো কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। হে আমার পিতা, আপনি যে স্বপ্ন দেখেছেন আমাকে জবাই করতেছেন, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আপনার স্বপ্ন এবং আপনি যা বলতেছেন এটা অবশ্যই 100% হক সত্য, আপনি আপনার দায়িত্ব পালন করেন। সুতরাং আমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন, ধৈর্যশীল হিসেবে পাবেন। বাবা আমার কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, বাবা আপনি আপনার কি করেন, চোখটা বেঁধে নেন। সুবহানাল্লাহ। কারণ আমি আপনার কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে আপনি আমাকে পেয়েছেন, এখন যদি আপনি আমাকে জবাই করতে যান, কুরবানি করতে যান, তাহলে আপনার হাত নাড়াচাড়া করবে, চোখে পানি আসবে, মায়া লাগবে, আপনি আমার বুকে আমার গলায় ছুরি চালাইতে পারবেন না। এই জন্য বাবা আপনি আপনার চোখটা বেঁধে নেন, কারণ চোখ বাঁধা থাকলে আপনার মায়া একটু কম লাগবে। সুতরাং হে বাবা, আল্লাহ তাআলা যে আপনাকে অর্ডার দিচ্ছে আমাকে কুরবানি করার জন্য, আমি তাতে রাজি আছি,
একটা বিন্দু মাত্র আমি এদিক ওদিক করবো না। সুতরাং আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার নিজের চোখটা একটু বেঁধে নেন, আর অস্ত্রটায় ছুরিটায় একটু ভালো করে ধার দিয়ে নেন, সুবহানাল্লাহ, যেন পোঁচ দিয়ে সাথে সাথে আমার গর্দান কেটে যায়। আল্লাহু আকবার। আসলে কি আল্লাহর উদ্দেশ্য ছিল গলা কাটা? না, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই কাজটা করলেন। অর্ডার দিলেন যে তোমার সবথেকে প্রিয় পাত্র কোন জিনিস, ওইটাকে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। কতবার লটারি করলেন কিন্তু কাজ হয় না। কি করলেন? লটারি টানলেন কিন্তু কাজ হয় না। প্রিয় পাত্র উনি চিন্তা করলেন, আমার প্রিয় পাত্র হলো, আমার সবথেকে প্রিয় মহাব্বতের জিনিস হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল। আল্লাহ আমার ইসমাইলকে টার্গেট করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি আল্লাহর হুকুম পালন করব। সুবহানাল্লাহ। তো বললেন, বাবা আপনি আপনার চোখটা একটু বেঁধে নেন, আর অস্ত্র একটু ধার ভালো করে দিয়ে নেন। যখন ইসমাইল আলাইহিস সালাম বাপকে, পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামকে নসিহত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে নিলেন আর ছুরিটায় ভালো করে ধার দিয়ে নিলেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিলেন। আল্লাহর অর্ডার। আর যখন ছুরি চালাবে, গলার পরে ছুরি রাখছে, এমন অবস্থা আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা দেখলেন যে আমি যে আমার বন্ধু ইব্রাহিমকে অর্ডার দিয়েছি, সে পরীক্ষায় তো পাশ করে ফেলেছে, এদিক সেদিক করতেছে না। এই জিবরাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়া আমার বন্ধু ইব্রাহিমের সূরার নিচে শোয়া দাও, আমার বন্ধুর ছেলে ইসমাইলকে তুমি কোলে তুলে নাও। সুবহানাল্লাহ। সত্যিকার জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। আসার পরে শোয়া দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। সন্তান ইসমাইল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে এখন আমার আর দেরি করা ঠিক না, আল্লাহর অর্ডার হয়েছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালেন, ইসমাইল আলাইহিস সালামের গলা কি কেটেছে না দুম্বার গলা কেটেছে? জান্নাতি দুম্বার গলা কেটে গেছে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ তাআলা যে অর্ডার দিয়েছিল আমার সন্তানকে কলিজার টুকরা সবথেকে প্রিয় জিনিসকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য, আমি সেই কুরবানি করে সাকসেসফুল হয়েছি। এই চিন্তা করে যখন চোখ খুলেছে, দেখে যে আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে আর একটা দুম্বা জবাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করেছো, আমার উদ্দেশ্য তোমার সন্তানকে কুরবানি করা না, জবাই করা না। আমার উদ্দেশ্য তোমাকে পরীক্ষা করা, তুমি আমার পরীক্ষায় পাস হতে পারো কি পারো না, এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছিলাম। আমি দেখতে পেলাম তোমার সবথেকে দুনিয়ায় প্রিয় পাত্র মহব্বতের জিনিস, তোমার কলিজার টুকরা বিরুদ্ধ বয়সে যে সন্তান দিয়েছিলাম, তুমি আমি আল্লাহকে বেশি ভালোবাসো না তোমার কলিজার টুকরা ইসমাইলকে বেশি ভালোবাসো, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে এই নির্দেশ দিলাম। তুমি সুতরাং পাস করেছো, এতে কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ তাআলা তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বড় বেশি শুকরিয়া আদায় করার দরকার। যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম সে সময় কুরবানি হয়ে যেত, এই পৃথিবীতে আল্লাহ তাআলা নিয়ম করে দিতেন যে প্রত্যেকটা বছর তার নিজ নিজ সবথেকে প্রিয় পাত্র সন্তান কলিজার টুকরাকে জবাই করতে হবে, সেটাই কিন্তু করা হতো। আল্লাহ তাআলা তার থেকে আমাদেরকে হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার হুকুম সে যখন পরিপূর্ণভাবে পালন করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ।